তো এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে কভার ফটোটি দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে আমি দেখাবো এই কভার ফটোটি কীভাবে ডিজাইন করবেন। তো আশা করি এই ডিজাইনটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই ডিজাইনটি করতে হলে আমাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আমরা পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করব। তো আমি যে পিক্সেল ল্যাব অ্যাপটা ইউজ করে, এটা আপনারা অনেকে জানতে চান যে আমি এটা কোথা থেকে নিয়েছি বা আপনারা এই অ্যাপটা নিতে চান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যাপটা দিয়ে দিব এবং আজকের যে কভার ফটো ডিজাইন করবো এই কভার ফটোর ডিজাইনের পিএলপি ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো কীভাবে আপনারা এই পিক্সেল ল্যাব এবং কভার ফটোর পিএলপি ফাইলটা কোথায় পাবেন এটা বলে দিব, তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখান থেকে আপনারা সিম্পলি থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে যে ডট পিএলপি আছে এটাতে ক্লিক করবেন এবং এখানে আসার পরে আপনার যে ডাউনলোড সেকশনটা আছে আপনার স্টোরেজের ফোনের, তো ডাউনলোড সেকশন চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। তো পিএলপি ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবেন এটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে অথবা ভিডিও শেষে বলে দেবো। আর পিক্সেল অ্যাপটা আপনারা কোথা থেকে নেবেন এটা আমি কিন্তু যে কোনো সময় বলে দিব। তো এখান থেকে আপনার পিএলপি ফাইলটির উপরে ক্লিক করবেন, দেন ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটা চলে আসছে। এবার এখান থেকে শুধু আপনার মতো করে এটা আপনারা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করে আসলে আপনারা সবাই জানেন, তারপরেও যা যায় না তাদের উদ্দেশ্যে বলছি। তো এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে প্রথমে আমরা ফটোটাকে চেঞ্জ করব, তো তার জন্য ফটোটাকে আনলক করবো, দেন এখান থেকে এই প্রথম ফটোটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করব। দেন এখান থেকে যে রিসিলেক্ট একটা অপশন আছে এই রিসিলেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে এবার আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনার গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো একটা ফটো এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তো আমরা এই ফটোটা ইউজ করব। তো এখান থেকে আপনার মতো করে ফটোটাকে আপনি কিন্তু ক্রপ করতে পারেন অথবা ফটোটাকে যেভাবে এখান থেকে রুট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসছে। তো আমরা আগের যে ফটোটা আছে এই ফটো এখানে ইউজ করছি। তো এখান থেকে আপনাকে আর কোনো নতুন করে কোনো কাস্টমাইজ করতে হবে না, যাতে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। দেন নিচের যে ফটোটা আছে এটাকে আপনারা কিন্তু একইভাবে চেঞ্জ করে নেবেন। তো আবার এইভাবে সিলেক্ট করবেন, দেন এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার যে ফটোটা আছে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এইটা আমি আর চেঞ্জ করে দেখালাম না। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নামটা আছে, নামটা আপনারা চেঞ্জ করতে পারেন। তার জন্য এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনার নামটা আপনি লিখে দিবেন। তারপরে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো সেকেন্ড নামের ক্ষেত্রেও ঠিকই সেম, এখান থেকে এডিট আইকনে ক্লিক করবেন এবং পেন্সিল আইকনে ক্লিক করে আপনার নামের পরের অংশটা আপনি এখানে লিখে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা সোশ্যাল মিডিয়া আইকন আছে, এটা আপনি চাইলে রাখতেও পারেন অথবা এখান থেকে আপনি হাইড করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তারপরে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা আছে, এই লেখাটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনার এখান থেকে যে আগের মতোই এডিট আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনার মতো করে আপনার লেখাটি আপনি লিখে দিবেন। তারপরে এখান থেকে যে ওয়েলকাম টু মাই প্রোফাইল যে লেখাটা আছে এই লেখাটাও কিন্তু আপনি চেঞ্জ করে অন্য কালার করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। তো আমি এখানে আপনাকে এটা দেখিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আমাদের কাজ কমপ্লিট। তো এখান থেকে এবার জাস্ট সেভ আইকনে ক্লিক করবো এবং সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে আপনার আলট্রাটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নিলেই আপনার কাজ শেষ। এবার আপনি চাইলে এটা কিন্তু ফেসবুক কভার ফটো হিসেবে আপনি ইউজ করতে পারেন। তো চলুন এবার জেনে নিই আপনারা কীভাবে এই পিক্সেল অ্যাপটা এবং পিএলপি ফাইলটা কোথা থেকে ডাউনলোড করবেন। তো আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ওইখানে যাওয়ার পরে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা ওইখানে চলে যাবেন, ওইখানে গেলে আপনারা কিন্তু এই ভিডিওর পিএলপি ফাইলটা এবং পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে এটা আপনারা এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন এবং ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।